প্রখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের অনুরাগীদের সংখ্যা একেবারেই কম নয়, কিন্তু আমরা অনেকেই জানি না সেই তালিকাতে একেবারে উপরের দিকে নাম ছিল একজন অভিনেত্রীর, আর তিনি হলেন মানালি দে। পরিচয় গোপন করে পরমব্রত চট্টোপাধ্যায়কে তিনি একাধিক ফোনও করতেন। মানালি দের এই প্রেমে কি পরমব্রত চট্টোপাধ্যায় সাড়া দিয়েছিলেন? আজকের ভিডিওতে এই নিয়ে অল্প কিছু কথা আলোচনা করছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানালি দে। এই দাদাগিরির মঞ্চে অনেক অজানা কথা, বিভিন্ন মানুষের জীবনের অজানা গল্প আমরা জানতে পারি। দাদাগিরির মঞ্চে অভিনেত্রী মানালি দে অকপটে স্বীকার করে নিয়েছেন যে তার ছেলেবেলার ক্রাশ ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সবথেকে মজার কথা হলো, সেই মঞ্চে পরমব্রত নিজেই উপস্থিত ছিলেন, আর সামনে থেকেই মানালি দের জীবনের কথা শোনেন তিনি। দাদাগিরির মঞ্চে সৌরভের প্রশ্নের মুখে মানালি বলেছেন, এখন পরমব্রতকে দাদা বলে মনে করলেও ছোটবেলায় তিনি পরমব্রতের অভিনয় দেখে তার প্রেমে পড়েছিলেন। কিশোরী মানালি মনে করতেন পরমব্রতই তার ক্রাশ। তখনও মোবাইল আসেনি, ল্যান্ডফোনের যুগ চলছে। টেলিফোন ডাইরেক্টরি থেকে নাম্বার খুঁজে বের করে মানালি একাধিকবার ফোন করতেন পরমব্রত চট্টোপাধ্যায়কে, তবে অধিকাংশ সময়েই তিনি কোনো ফোন তুলতেন না। তখনও মানালি অভিনয় করতে আসেননি, পড়াশোনা করছেন, ফলে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় ছিল না। তবে পরমব্রত একবার মাত্র মানালির ফোন ধরেছিলেন, আর তারপরে পরিচয় পেয়ে ব্যস্ত আছি, পরে কথা বলছি এমন কথা বলে ফোন রেখে দিয়েছিলেন। আর পরের দিকে মানালি এতটাই ফোন করতেন যে তার নাম্বার চিনে গিয়েছিলেন পরমব্রত, আর তার ফলে সেই চেনা নাম্বার দেখলেই তিনি আর ফোন তুলতেন না। এই মঞ্চে পরমব্রত এই গল্প শুনে বলেছেন তিনি এসব কিছুই জানতেন না, আর মনেও নেই তার। মানালির এই একমুখী প্রেমের কথা শুনতে শুনতে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন তিনিও এমন ব্ল্যাঙ্ক কল অনেককেই করেছিলেন। এখন সবাই প্রশ্ন করেন তিনি কাকে ব্ল্যাঙ্ক কল করতেন। অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায় সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। আমাদের সমাজের সেলিব্রিটি পরমব্রত চট্টোপাধ্যায়, মানালি দে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অল্প কিছু কথা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।